রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহজুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোরআনের প্রতি আয়াত থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি তার কিছু নমুনা আমরা দেখানোর চেষ্টা করছি। সূরা আল হিজর আয়াত নাম্বার 7। আল্লাহ এখানে বললেন, লাউ মা তা'তিনা বিমালাইকাতিহি ইন কুনতা মিনাস সাদিকিন। স্বভাবতই কাফেররা যারা কোরআন অস্বীকার করে, কোরআন অধ্যয়ন গবেষণা করে না, তারা মনে করে মৌলভী সাহেব অথবা অন্য কেউ কোরআন নিয়ে কথা বলে, তারা এটা বলে যেমন নবী রসুলের কাছে কোরআন নাজিল হইতো, তাহলে আমাদের কাছে কেন আসে না? ওনার কাছে আসবে, আমাদের কাছে কেন আসে না? রসুল যদি বলে যে আমার কাছে কোরআন নাজিল হয় এবং জিবরাইল আমার কাছে আসে, তখন তাদের কাছে কেন আসে না? এই প্রশ্নটা এখানে ভাবি। কিন্তু সারা দুনিয়াতে মানুষ যারা কোরআন অস্বীকার করে তারা মনে করে যে একজনে বুঝে, বা তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি বোঝার চেষ্টা করছো, কিন্তু আমাদের কেন বুঝি না? আল্লাহ চাইলে তো আমাদের কাছেও কোরআন নাজিল করতে, আল্লাহ চাইলে তো আমাদের কাছে ওহী নাজিল করতে পারেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ চাইলে তো দুনিয়ার সকল মানুষকেই সাদিকিন বানাতে পারতেন, সকল মানুষকে মুত্তাকিন বানাতে পারতেন, সদরপথের মুত্তাকিন গুরুত্ব অনুসারে মুমিন বানাতে পারতেন, মুসলিম বানাতে পারতেন, সবাই কিন্তু জান্নাতেও নিতে পারতেন। বাট আল্লাহর কদর বা প্রোগ্রাম, আল্লাহর নীতি যেটা করা আছে সেই পরীক্ষার জন্যই দুনিয়াতে পাঠানো, সেই পরীক্ষার জন্য সারা আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। তাহলে আপনি আল্লাহর প্রোগ্রামের পরে আর কিছু বলতে পারবেন না। আল্লাহর সিস্টেম যেটা আছে ওই সিস্টেমের বাহিরে উনি কিছু করবেন না। সুতরাং আপনার এই সিস্টেম অনুসরণ করেই আপনাকে মুসলিম হতে হবে। এই সিস্টেমগুলো আল্লাহর প্রতিটি পদক্ষেপ আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপর আপনাকে জান্নাতের আশা করতে পারবেন। আদারওয়াইজ আপনি জান্নাতের আশা করতে পারবেন না, পরবর্তীতে এর জন্য আর কোনো আরজ আপনার কবুল হবে না। আল্লাহ হাফিজ।